বাবু, আপনার সাথে কিছু কথা ছিল। রঘু প্রায় 15 বছর ধরে সততার সঙ্গে কাজ করে চলেছে এই বাড়িতে। আরে রঘু, বাজার করা হয়ে গেছে? বেশ বেশ, বল কি বলবি। আবার যেন আগাম মাইনে চেয়ে বসিস নে, দিতে পারবো না আগে থেকে বলে দিলাম। আমার নতুন বাড়ি হচ্ছে, তুই তো জানিস, প্রচুর খরচ। ভাবছি তোকে বেশ কয়েকটা মাসের মাইনে দেবো না, বুঝলি। যাই হোক, তুই কি যেন বলছিলিস? বাবু পুরো নাম রাজনাথ চ্যাটার্জি, রঘুর বাবু। এনার বাড়িতেই রঘু কাজ করে। তবে রাজনাথ চ্যাটার্জি লোকটা খুব একটা সুবিধের নয়। হ্যাঁ বাবু, বলছিলাম আমি টাকা চাইবো না বাবু, কিন্তু তার থেকে বড় কিছু চাইবো। বড় মানে? হ্যাঁ বাবু, আমার এবার ছুটি দেন বাবু। আমি আর কাজ করব না বাবু। আমি এবার আমার গাঁয়ের বাড়ি ফিরে যাব। পরের মাসে আমার মেয়ের বিয়ে। এই 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 নিন নিমন্ত্রণ পত্র। আপনাকেও নিমন্ত্রণ রইল। আমি কাল ভোরেই রওনা দেব। দিন কয়েকের বাজার আমি করে রেখেছি। আপনার কোনো অসুবিধা হবে না। আপনার তো মালিকের আশীর্বাদে টাকার কোনো অভাব নেই। দু একদিনের ভিতরেই আপনার নতুন চাকর জুটে যাবে। না মানে, এইভাবে হঠাৎ তুই চলে যাবি, সেটা কি ঠিক হবে? আমাকে তো আগে জানাতে পারতিস। তার জন্য আমি খুবই দুঃখিত বাবু। কাল বিকেলেই পত্র পেয়েছি। আমি কাল অনেক ভেবেছি, কিন্তু বাবু আমার একমাত্র মেয়ে, আর কেউ নেই বাবু। আমার বিয়ের আর মাত্র দিন 25 বাকি। আমি না গেলে ওরা দুই মাইবেটি কি করবে? আমাকে ছেড়ে দিন বাবু, আপনার দুটি পায়ে পড়ি, আমাকে ছেড়ে দিন বাবু, আমাকে ছেড়ে দিন। কি আর করা যাবে, এত করে যখন বলছিস, যা তাহলে। আমি দেখি ছাতা আর হ্যারিকেন নিয়ে বেরিয়ে পড়ি রাস্তায়। তোদের মতো আর কাউকে পাই কি না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাবু। আপনি আপনি মহান বাবু, আপনার তুলনা হয় না বাবু। আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু বাবু। আবার কিন্তু কেন? কি হলো? না মানে, আপনাকে একটা কথা দিতে হবে। ছেড়েও দিতে হবে, আবার কথাও দিতে হবে? বল কি কথা, তোর শেষ ইচ্ছে ভেবে দিয়েই দি। আমার মেয়ের বিয়েতে আপনাকে কিন্তু আসতেই হবে। না তো আমি খুব কষ্ট পাবো বাবু। না তো আমি মনে করব আপনি আমার ওপরে রেগে আছেন। দয়া করে আসবেন বাবু, আমাকে কথা দিন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যদি বেঁচে থাকি তাহলে নিশ্চয়ই যাব। যা যা, আর কিছু চাস না। দুপুরের আর রাতের রান্নাটা ভালো করে কর তো দেখি। তোর হাতের শেষ রান্না খাইয়ে যা বাবু। আরে পাগল, যা যা, আমাকেও কাঁদাবি নাকি? যা রান্না কর গিয়ে। আসি তাহলে বাবু। মনে করে ঠিক মতো ওষুধগুলো খাবেন, না তো আবার হিতে বিপরীত হয়ে যাবে। সাবধানে যাস। আর হ্যাঁ, এই নে তোর বকেয়া মাইনে। আর তুই যা জমিয়েছিলিস আমার কাছে, সবটাতে এটাতেই আছে। না বাবু, ওগুলো আপনার কাছেই থাক। আমার যখন প্রয়োজন হবে আমি ঠিক চেয়ে নেব। আর সেই বাহানায় আপনার সঙ্গে আরো একবার দেখাও হয়ে যাবে। না তো আমি মারা গেলে আমার বাড়ির কেউ এসে ও টাকাটা আপনার কাছ থেকে নিয়ে যাবে। ওটা আপনার কাছেই রেখে দিন। আমি চলি বাবু। ব্যাপারটা কি হলো? রঘু বলল মেয়ের বিয়ে, তার মানে নিশ্চয়ই ওর টাকার প্রয়োজন। তাহলে ও ওর জমা টাকা না নিয়ে চলে গেল। ওটাতে তো কম টাকা ছিল না। ব্যাপারটা একটু গোলমেলে লাগছে নাকি? না, আমাকে যেতেই হবে ওর মেয়ের বিয়েতে, দেখতেই হবে ব্যাপারটা কি।
এই যে লোকটা শুনছেন, বলুন। বলছি এখানে রঘুর বাড়ি কোনটা জানেন কি? বলুন, এখানে তিনটে রঘুর বাড়ি আছে, আপনি কার বাড়ি যাবেন? রঘু রঘু সামন্ত, আজ যার মেয়ের বিয়ে, ও কলকাতার একটা বাবুর বাড়ি কাজ করত। ও, আমাদের রঘু বাবুর কথা বলছেন? ওই যে ওই বাঁকটা ঘুরে ডান দিকে প্রথম বাড়িটা, ওর মেয়ের আজকে বিয়ে। আহা, কি আনন্দ! আচ্ছা, আমি আসি, অনেক কাজ আছে কি না। রঘু আবার বাবু, কি জানি বাবা, কার কথা জিজ্ঞাসা করলুম আর কার কথা বললে আমাকে। যাই গিয়েই দেখি ওখানে কাউকে জিজ্ঞাসা করে। বললাম কার বলতে, কার বাড়ি বলে দিয়েছে। এ বেটা গায়ের লোকেরা এইরকম, ওই ওই লোকটাকে জিজ্ঞাসা করি। ও লোকটা, শোনো তো এদিকে। কি চাই বলেন? বলছি ওখানে রঘু সামন্তের বাড়ি। আরে বাবু যে, আসুন আসুন, ভিতরে আসুন। এটা তোমার বাড়ি? হ্যাঁ বাবু, আসুন আসুন। এই কালো, যা বাবুকে ওনার ঘরটা দেখিয়ে দে। আমি একটু বাজার হয়ে আসছি। হ্যাঁ বাবু, আপনি যান, গিয়ে একটু বিশ্রাম করুন। আসেন বাবু আমার সাথে। আপনি বিশ্রাম করেন, আমি আপনার জন্য জল খাবারের ব্যবস্থা করিতেছি। না, এ কোনো মতে হতে পারে না। আমার চাকর, তার সম্পত্তি আমার দ্বিগুণ, তার মানে কত টাকাও চুরি করেছে আমার কাছ থেকে। তাই ওর জমানো টাকাটা সেদিন আমার কাছ থেকে নেয়নি। না, এ কিছুতেই হতে পারে না, আমি সহ্য করতে পারছি না। আমার চাকর আমার থেকে বড় লোক? না, এ সম্পত্তির পুরোপুরি অধিকার আমার। এ সম্পত্তি রঘুর কিছুতেই ভোগ করতে পারে না। কিন্তু কি করে কি প্রমাণ করব যে এই সব কিছু আমার টাকা থেকেই তৈরি? হ্যাঁ হ্যাঁ, এই তো, এই হীরের আংটিটি নিয়ে। এই নেন বাবু, খেয়ে নেন। আচ্ছা শোনো, রঘুর ঘর কোনটা? এই তো পাশের ঘরটাই দাদা বাবুর, আপনাকে ওনার পাশের ঘরেই রেখেছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, আর রঘু আসলে আমার কাছে পাঠিয়ে দিও। ঠিক আছে বাবু। বাবু বলেন, আমাকে ডেকেছেন? হ্যাঁ শোন রঘু, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। একটা জরুরি কাজ ভুলে চলে এসেছি। বিয়ে তো রাতে, আর তার আগেই চলে আসবো। ঠিক আছে বাবু, আপনি যা ভালো বোঝেন। যাও, সব দেখো তন্ন তন্ন করে, নিশ্চয়ই আমার হীরের আংটিটি পাওয়া যাবে। বেটা বেঈমান, আমার খেয়ে পড়ে আমার থেকে বেশি সম্পত্তি করেছে কিনা। এসব আমার টাকায় বানানো, আজ আমি এর হিসেব করেই ছাড়বো। বাবু, বাবু কি হয়েছে বাবু? এখানে পুলিশ কেন বাবু? বেটা বীজকে শয়তান, তুমি কিছু জানো না। আমার জিনিস চুরি করে আবার কিছু জানো না। হঠাৎ তুমি কেন চলে এলে আমার হীরের আংটি চুরি করে? আমি কিছুই বুঝতে পারিনি। এই সব ধন সম্পত্তি কার টাকায়? বেটা চোর, আমার খেয়ে পড়ে আবার আমার বুকেই ছুরি মারলে। না 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 বাবু, আমি আমি আপনাকে সব বলছি বাবু, আপনি আমার কথা শুনুন বাবু, বিয়েটা হতে দিন বাবু। বাবু আমি সব কথা বলছি আপনাকে। না না,
আমি কোনো চোরের কথা শুনতে চাই না। দেখুন তো এটা আপনার কি না? হ্যাঁ, এই তো, এটা আমার আংটি। কোথায় পেলে? ওই তো ওনার ঘরের টেবিলে দেড় আছে। অ্যারেস্ট করো একে। বেটা চোর, আমার আংটি চুরি করে নিজের জামাইকে দেবার মতলব। চল থানায়। সেই রাতে মেয়ের বিয়ে ছেড়ে রঘুকে চলে যেতে হয় কলকাতার থানায়। বাবু মনে মনে খুব খুশি হলেন। তারা যখন থানার মধ্যে প্রবেশ করলেন, এক আশ্চর্য ঘটনা ঘটে গেল। আরে রঘুবাবু, আপনি এত রাত্রে এখানে? এই বাবুর হাত খুলে দাও। কি হয়েছে রাজনাথ বাবু? আর বলবেন না, ওই রঘু। রাজনাথ বাবু, আপনি কি জানেন কার সম্পর্কে কি বলছেন? রঘুবাবুর সম্পত্তি আপনার টাকায় নয়, ওটা ওনার পৈতৃক সম্পত্তি। ওনার পূর্বপুরুষরা জমিদার ছিলেন, কিন্তু ওনার সেই জমিদারিতে কোনো রকম লোভ ছিল না, তাই উনি আপনার বাড়িতে গিয়ে কাজ করতেন। আপনি কি করে জানলেন এসব কথা? আমি এখানে আসার আগে ওনাদের গায়ে পোস্টিং ছিলাম, ওখানে ওনার কথাই শেষ কথা। তাহলে আমার আংটিটি চুরি করলো কেন? আংটি রঘুবাবু চুরি করেছেন? আমিই বলছি। হ্যালো, তুমি পুরো ব্যাপারটা খুলে বলো। উনি যখন আমার দাদা বাবুর ঘরটার কথা জিজ্ঞাসা করেছিলেন, আমার তখন একটু সন্দেহ হয়। আমি গিয়ে দাদা বাবুকে বলি, দাদা বাবু ওনার উপরে নজর রাখতে বলেন। এই দেখুন সবই। হাবলদার, ওকে গ্রেপ্তার করো। দাঁড়ান স্যার, আরো আছে। উনি আমার দেরাজে আংটিটা রেখে ওখান থেকে 3 লাখ টাকা চুরি করেছেন। ওই টাকাটা আমার দেরাজেই ছিল। না না দারোগা বাবু, আপনি বিশ্বাস করুন, আমি আংটি রেখেছি ঠিক কথা, কিন্তু টাকা আমি নিইনি। ও মিথ্যে কথা বলছে দারোগা বাবু। আপনার কাছে কোনো প্রমাণ আছে তো? আছে বই কি। ওই টাকাগুলোর সমস্ত নাম্বার আমার খাতায় নোট করা আছে। আপনি চাইলে মিলিয়ে দেখতে পারেন। তোমরা গিয়ে রাজনাথ বাবুর বাড়ি সার্চ করো, কুইক। নাম্বারগুলো মেলাও। আপনি বিশ্বাস করুন অফিসার, আমি চুরি করিনি। ওর সম্পত্তি দেখে আমার মাথা ঠিক ছিল না, তাই আমি ওকে ফাঁসাতে আমার আংটিটা ওর দেরাজে রেখেছিলাম, ঠিক। কিন্তু আমি টাকা চুরি করিনি। স্যার, টিকিটগুলোর নাম্বার হুবহু মিলে গেছে। এটা যে রঘুবাবুরই টাকা তাতে কোনো সন্দেহ নেই। রঘু, আমার ভুল হয়ে গেলে রঘু, তুই আমাকে ক্ষমা করে দে। রঘু, আমার ভুল আমি বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দে রঘু। ঠিক আছে দারোগা বাবু, ওনাকে ছেড়ে দিন। ওগুলো আসলে আমারই টাকা, রেখেছিলাম ওনার কাছে, পরে নেব বলে। ওনাকে ওনার কর্মের ফলটা বোঝানোর জন্য আমি এই নাটকটা করলাম। এক্ষেত্রে ওনার কোনো দোষ নেই। আর এই আংটিটা আমি নিলাম। বাবু যখন বড় মুখ করে বলেইছেন যে আংটিটা আমি চুরি করেছি আমার জামাইকে উপহার দেব বলে, তো সেটাই হোক, বাবুর ইচ্ছাটাই পূরণ হোক। কি বাবু, কি বলেন, তাই তো? নিশ্চয় নিশ্চয়, তোমার জামাই মানে আমারও তো জামাই, তাই না?